এখন থেকে নাটক না, যা হইব সামনাসামনি হইব। দেহমনি কতদিন পর মরল বাড়িতে ফিরে আইছি, কত কাজ কত দায়িত্ব পড়ে আছে তুমি জানো না? স্যার প্রধানে কেমন হয়ে গেছে? তুমি খালি জমিটা আমার কাছে একবার বিক্রি করে দাও। জমি কেমনে দখল করতে হয় এটা আমি জানি। হ্যাঁ ভাই, এই জন্যই তো তোমার কাছে বিক্রি করতে এলাম। আমার মাইরা ফালাতে চাইছিল, আর তুমি এত মানুষ দিয়া। ওই জমি তো আমাগো। পরের জমি নিজের দাবি করতে আপনাকে শরম করে না? তোরা তোরা আমার জমিতে কি করো, আর এখানে বা কি লাগাইছস? এই জমি আমার পোলা সোহাগ কিনা নিছে। আমাগো জমি তোরা কিনছস? ভাত খাইতে ভাত পায় না, জমি কিনে। এই জমি সাদেক আমার কাছে বিক্রি করছে। সাদেক এই জমি তোগো কাছে বিক্রি করার আগে আমার কাছে বিক্রি করছে। নিজেরে খুব চালাক মনে করে। সাদেক আপনার কাছে বিক্রি করার আগে আমার কাছে বিক্রি করছে। সাদেক তোরে গতকালকে কাউলা দিছে না? গতকাল যেটা দেখছিলেন ওটা নাটক আছে। আরো 3 দিন আগে সাদেক আমারে কাউলা দিছে। সোহাগ ভাই, সোহাগ ভাই বাড়িতে আছেন? সোহাগ ভাই। সাদেক তুমি এত রাইতে? ভাই একটা কথা কইতে আছি। কি করবেন সাদেক ভাই কোন? ওই যে আপনার কাছে জমি বিক্রির কথা কইছি না, ওটা আমার মোড়ল শিখাই দিছে। মোড়ল শিখাই দিছে মানে? মোড়ল বলছে 10 লাখ টাকায় দিবে, কিন্তু আগে তারে কাউলা দিয়া তারপর আপনার কাছে বিক্রি করতে, যাতে আপনি পথে বসেন। জ্যাঠাই বুদ্ধি শিখাই দিছে। তারপর টাকা নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে কইছে, কিন্তু আমি আপনার লগে এত বড় বেইমানি করতে পারব না ভাই। একটা কাম করতে পারবা? কি কাম? অবশ্যই পারবো। কি করতে হবে কোন ভাই? আমার আগে কাউলা দিয়ে মোড়লের লগে জালিয়াতি করে টাকা নিতে পারবা? অবশ্যই পারুম ভাই। মোড়ল এতদিন আমগো জমি চোর করে খাইছে না। ঠিক আছে, কালকে তুমি এক পাকে আমার অফিসে আইবা, আইসা আগে আমার কাউলা দিবা। এরপর মোড়ল যা যা কইছে যেমনি কইছে অমনি কাম করবা, যাতে বুঝতে না পারে। শ্বশুর আব্বা নিজের খুব চালাক মনে করেন, আপনি আসলে একটা বোকা। এই জমি এখন আমার। সাদেক এত বড় বেইমানি করলো? অমরল সাহেব চলেন চলে যাই, নয়তো মামলা খাইবেন। ওই সাদেক রে ধইরাই না এই জমিতে গাই রাখলাম। চল। এই সাদেক রে কোন জায়গায় গাড়বো একটা কর। দেখেন আম্মা কেমনে দাঁড়ায় আছে। এই তুই এখানে খাড়া রেখে কেন? কতদিন কইছি যে আমার লগে এমন করে কথা কইবেন না? তাইলে আপনার লগে কেমন করে কথা কইব? সুন্দর করে ভদ্রভাবে কথা কইবা। এই তুই জমির ওখানে যাস নাই? তোমার আমি কতবার কম আম্মা, পরের জমি ঠেকাইতে আমি যাবো না। পরের জমি মানে? ওটা তো আমগো জমি। জ্যাঠাই এটা কিনছে। তাইলে তোমরা যাও না কেন? গিয়ে জমি রক্ষা করো। আমগুলো নেয় নেই, লিগা যায়নি, নিলে ঠিকই যাই। মোড়ল বাড়ির বড়া বাড়ির বাইরে যায় না, তুই জানোস না? আর কত নিয়ম। পরের জমি মাইরে খেয়ে জমিদারি। সুয়ানা যাও, ঘরে যাও। ঘরে যাবো মানে? কি এর ঘরে যাবো? এই রান্না ঘরে চলো, কাম আছে। এমন করে কইলে তো কাম করবো না। সুন্দর করে কও। ছোট বউ রান্নাঘরে চলো। সুয়ানা যাও, সুন্দর করে কইলে কাম করবা। মোড়ল বাড়ির সবাই এবার সোজা করে ফেলাম। তেরাগোর সাথে অল টাইম তেরামি করতে। তাই ভাই তুমি কিন্তু মোড়লকে একদম ডুবাই আনিছো। এখন মোড়ল করে ডুবানোরই পালা। মোড়লরা কোনোদিন খাড়াইতে পারবো না। কিন্তু জ্যাঠা জানতে পারলে তো সাদেক ভাইরে মাইরা ফেলাইবো। মাইরা ফেলাইবো আমগর কি? চাইলেও মাইরা ফেলাইতে পারবো না, কারণ সাদেক পলায় গেছে। চমক তো আরো একটা বাকি আছে। সাদেকের যে 16 লাখ টাকা মোড়ল লয়ে গেছে, সে সব টাকাই জাল। সব টাকা জাল মানে? কি কইতেছে এসব ভাই? আমি আগেই বুঝতে পারছিলাম মোড়লরা এমন কিছু করতে পারে, তাই। সাদেক সাদেক ভাই তোমার ওই 16 লাখ টাকা ঠিকঠাক মতো রাখছো? হ্যাঁ ভাই রাখছি। আমার কেন জানি মনে হইতাছে মোড়লরা তোমার ওই টাকা নিতে দিব না। ওই টাকা তোমার কাছ থেকে কাইড়া নিয়ে তোমার গ্রাম ছাড়াবো। কি কইতেছেন ভাই? মোড়লরা তো ভালো লোক না, এত সহজে তোমার জমির টাকা নিতে দিব না। তাইলে এখন কি করবো? একটা উপায় আছে,
শোনো, তুমি টাকার বান্ডিল বানাবা, উপরে দিবা একটা নোট, নিচে দিবা একটা নোট, মাঝখানে দিবা খালি কাগজ, পারবা না? হ্যাঁ পারমু, কিন্তু ভাই যদি মোড়লরা ধইরা ফেলায়? মোড়লরা খালি টাকাই নিব, এখন গুনবো না, আর এর ফাঁকে তুমি পালাই দেবা। জি ভাই, ভালো বুদ্ধি দিচ্ছেন ভাই। তাহলে দেরি করো না, যাও তাড়াতাড়ি কামে লাগিয়ে পড়ো, নাহলে কিন্তু সময় পাইবা না। সাদেক মোড়ল করে নকল টাকা দিয়ে আসল টাকা নিয়ে পালাইছে। ভাই তুমি তো সেই একটা কাম করছো। তাইলে তোর জ্যাঠ এখন কুত্তা পাগল হয়ে যাবে। সবাই লাড়িলে রেডি থাকো, কামড়াইতে আইলেই মারবা। মোড়ল করার কোনোভাবে উঠতে দেওয়া যাইব না। লতিফ, তুই জহিরে নিয়ে এলাকায় খোঁজ খবর রাখবি, কোনো ঝামেলা হইলেই আমারে জানাবি। মোড়ল করার স্বপ্ন দিব।